মাত্র ১৯ দিনের চাকরি কেড়ে নিল জীবনের ১৬টি বছর। আর দীর্ঘ এই অপেক্ষার অবসান শেষে মায়ের কোলে ফিরলেন আদরের সন্তান, যার মুক্তির অপেক্ষায় মা বাবার কেটেছে অসংখ্য অশ্রু ভেজা দিন। কিন্তু এই আনন্দ ঘন মুহূর্তে নেই সেই বাবা। ছেলের মুক্তির অপেক্ষায় দিন গুনতে গুনতে তিনিই পাড়ি জমালেন না ফেরার দেশে। আজ যে আমার ছেলে বাড়ি আসছে, আমি ভাব খুশি। ১৬ বছর ধরে আমি কেমন করে জীবন কাটলাম আমি জানি। পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ কারাবাস শেষে জামিনে মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফিরলেন সাবেক বিডিআর সদস্য রবিউল ইসলাম। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বাসায় ফিরছি, অনেক আনন্দ পাচ্ছি, কিন্তু আমার বাবা গত 2 মাস আগে মারা গেছে। আনন্দটা একটু কম। আমার বাবা যদি বেঁচে থাকতো আনন্দটা আরো একটু ডাবল হতো। মাত্র ১৯ দিনের চাকরি জীবনে শৃঙ্খলা ভঙ্গ ও হত্যায় অভিযুক্ত হয়ে জীবন থেকে হারালেন ১৬টি বছর। ২০০৯ সালে যখন হত্যাকাণ্ডটা ঘটে তখন আমার চাকরির বয়স ছিল মাত্র ১৯ দিন। এই ১৯ দিন চাকরিতে আমি ডিপার্টমেন্টাল সম্পর্কে কিছু বুঝি না, পিলখানা কিছু চিনতাম না। আমি ছিলাম সম্পূর্ণ নির্দোষ, কিন্তু তারপরে আমাদের ১৬ বছর জেল দিয়ে আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে সরকার। স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে বাবা মায়ের স্বপ্ন পূরণে বিডিআরে যোগ দেন রবিউল। মা বাবাও সেদিন হেসেছিলেন স্বস্তির হাসি। কিন্তু কে জানত ২০০৯ সালের পিলখানার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িয়ে যাবে ছেলের নাম। ২০০৯ সালে পিলখানাতে যখন বিডিআর হত্যাকাণ্ড ঘটে, এটা কিন্তু আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা কোনো বিদ্রোহ না। আমাদের উপর বিদ্রোহ তখন চাপিয়ে দিয়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকার তার হাসিল করছে। এটা আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড। মুক্তি পেয়ে শুক্রবার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার নেংটিহারা গ্রামে পৌঁছানোর পর তাকে এক নজর দেখতে ভিড় জমান স্বজন ও প্রতিবেশীরা। দীর্ঘদিন পর রবিউলকে দেখতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। দীর্ঘদিন পর আমার ভাইকে কাছে পেয়ে আমি অনেক আনন্দিত। আজ জেলখানাতে ছুটে বাড়ি আসছে, কত আনন্দ পাইছি। ওনাকে বর্তমান সরকার জামিন দিছে, মুক্তি দিছে, তার জন্য আমরা খুবই সরকারকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। পরিবারের দাবি, রবিউল বিনা অপরাধে দীর্ঘ সময় কাটিয়েছেন কারাগারে, জীবন থেকে হারিয়েছেন এতগুলো বছর। তবে এতগুলো বছর কেবল রবিউলের জীবন থেকেই যায়নি, এর মাসুল দিতে হয়েছে তার পরিবারকেও। এই ১৬ বছরে কি পরিমাণ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বলে বুঝাইতে পারবো না, হিসাব করে শেষ করতে পারবো না। উকিলে খরচ দেওয়া লাগতো, ওদের কাপড় চোপড় অনেক কিছু আমাকে ভরণ পোষণ করা লাগতো। আমাদের কি অপরাধ ছিল যে আমাদেরকে এত বড় সরকার আমাদের এত বড় শাস্তি দিল? যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কিভাবে পূরণ করব? পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় আইনের ব্যত্যয় ঘটেছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন এই আইনজীবী। আইনে এটা পরিষ্কার বলা আছে যে একজন নিরপরাধী মানুষ যেন সাজা না পায়, এর জন্য যদি ১০ জন অপরাধী মানুষও ছাড়া পেয়ে যায়, তবুও একজন নিরপরাধ মানুষ যেন সাজা না পায়। সেই ক্ষেত্রে এই আইনের ব্যত্যয় এখানে ঘটেছে কিনা আমার মনে হয় এটা বর্তমান সরকারকে দেখা উচিত। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় যারা দোষী নয় তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এর সঠিক বিচার চান ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, RTV।